গিটিগুলো ধরলে ওঠা সহজ। অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। তো গাইস আমরা এখন বাসে উঠে পড়ছি খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। আর খৈয়াছড়া ঝর্ণায় যাওয়ার জন্য কিন্তু বিশ্ব রোডের এপাশে আসতে হয়। আপনারা চাইলে বাসে করে যাইতে পারেন, আপনারা চাইলে লেগুনায় করে যাইতে পারেন, আপনারা চাইলে সিএনজিতে করেও যাইতে পারেন। তবে আমি প্রেফার করবো সিএনজি অ্যাভয়েড করেন, কজ সিএনজিটা রিজার্ভ নিয়ে যায় আর অনেক বেশি টাকা চায়। সেখানে আমাদেরকে বলছে যে 300-350 টাকার মতো লাগবে, কিন্তু আমরা যেহেতু রিজনেবল ট্যুর আপনাদেরকে বলেই রাখছি, যেহেতু অল্প টাকায় ট্যুরটা কমপ্লিট করবো, দ্যাটস ওয়াই আমরা বাসে উঠে পড়ছি। আর বাস না পাইলে আমরা লেগুনাতে উঠে পড়তাম। পার পার্সন 30 টাকা করে লাগতেছে। তারপরে আবার যেখানে নামাই দিবে সেখান থেকে আমাদের ট্রেকিংয়ের রাস্তা শুরু হবে। তো সাথে থাকেন, রাস্তায় দেখাও। আমরা মাত্র বাস থেকে নামলাম, আর বাস থেকে নামার পরে যে খৈয়াছড়ার গেটের সামনে চলে আসছি। পিছনে দেখতে পাচ্ছেন এটা খৈয়াছড়ার গেট। আর আমাদের আসতে বেশি একটা টাইম লাগে নাই, খুবই কাছে। হাইওয়ে থেকে নামার পরে খৈয়াছড়ার গেটে আসার পথে আপনারা এরকম সারি সারি সিএনজি পাবেন, যারা কিনা খৈয়াছড়ার পাদদেশ পর্যন্ত ভাড়া মারে। ভাড়া পার্বতী একদম 20 টাকা, 5 জন 100 টাকা। 5 জন 100 টাকা, মানে রিজার্ভ নিলে 100 টাকা লাগবে, আর এমনিতে পার পারসন 20 টাকা। 20 টাকা। তো গাইজ আমরা চলে আসছি এখন খৈয়াছড়ার যতদূর পর্যন্ত গাড়িতে আসা যায় সেখানে। আর আপনারা এখানে একটু ইন্টেরিয়রটা দেখে নেন। এখানে বেশ কিছু দোকান আছে, খাবারের হোটেল টোটেল আছে। হ্যালো গাইজ, তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পাহাড়ি ট্রেইল শুরু করছি। আর পাহাড়ি ট্রেইল কেমন হয় সেটা তো আপনারা দেখেনি ভিডিওতে, বিভিন্ন ভিডিওতে। এই যে এটা ঝিরিপথ আর এটা রাস্তা, আর এটা ধরে আমরা এখন আগাচ্ছি। তো ভাই দেখে ফিরতেছেন? জি ভাই। কেমন লাগলো, মানে কেমন কষ্ট হচ্ছে যাইতে? পায়ে যে ব্যথা পাইছি ভাই। পায়ে ব্যথা পাইছেন? না এমনিতে কেমন পানি আছে ঝর্ণায়? প্রচুর পানি। প্রচুর পানি। ও তাহলে আজকে তো মজা হবে, চিল হবে। আচ্ছা তাহলে ভাইরা বলতেছে যে ঝর্ণায় নাকি প্রচুর পানি আছে, তাহলে ভালোই আমরা চিল করতে পারবো। তো সাথে থাকেন। সুন্দর এখানে একটা মসজিদ দেখতে পাচ্ছ, একটা মসজিদ আছে। আপনারা জাস্ট এটা লক্ষ্য করেন যে আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি। এই দেখেন কত উঁচা উঁচা পাহাড় আর একটা রাস্তা, ট্রেইল ধরে যাচ্ছি। আর আমরা ওই পাহাড়ের ওই দিকেই যাইতে হবে, আর ওই দিকেই ঝর্ণাটা। A few moments later. তো গাইজ আমরা কিন্তু দেখতে দেখতে চলে আসছি খৈয়াছড়া ঝর্ণার দ্বার কেন্দ্রে, আই মিন যে গেটটা, প্রবেশ পথ সেইখানে। আর এখানে কিন্তু ঢুকতে হলে আবার টিকিট কাটতে হয়। এখানে প্রবেশ ফি 20 টাকা করে। এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপরে এখান থেকে এন্ট্রি করে ঢুকতে হয়। এইটা হলো এই খৈয়াছড়ার টিকিট। তো গাইজ আমাদের কিন্তু মেইন ট্র্যাক শুরু হয়ে গেছে, আর সেটা কিনা একদম ঝিরিপথে। আর ঝিরিপথ কতটা রিস্ক সেটা তো জানেনই। এটাতে বলে কোনো কিছুই নেই, খুব দিচ্ছে, জুতা খোলার দরকার নাই। গাইজ এই রাস্তাটা মানে খুব একটা কঠিন না, কিন্তু মানুষজন যাচ্ছে তো পিছলা করে ফেলছে, ভিজাইতে পিছলা করে ফেলছে।
তাছাড়া রাস্তা কিন্তু খুব একটা কঠিন না, আমি বলবো সহজই আছে, কিন্তু অনেক হাঁটতেছি তো তাই জন্য হাঁপসে যাচ্ছি। তাছাড়া রাস্তাটা দেখেন খুব একটা কঠিন রাস্তা কিন্তু না, একদম নর্মাল একটা ট্র্যাক। তো গাইজ এখন একটু খারাপ রাস্তা, আর এই রাস্তায় পোলাপানরা মাখাইছে পানি, এই যে দেখেন আমি বলেই রাখছিলাম, এই যে এরকমই অবস্থা। আর এখানে কিন্তু ঝর্ণার ব্যাপক শব্দ শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নাকি? এখানে কিন্তু চরম শব্দ, ঝর্ণার ব্যাপক শব্দ। গাইজ বেশ কয়েকবার রাস্তা ভুল করার পরে এখন আমরা ঠিক রাস্তাতে যাচ্ছি। প্রচুর কি বলবো, এখন ওখানে অনেক কাদা, কাদার মধ্যে স্যান্ডেলের গ্রিপ করতেছে না ভালো মতো, তো ঝামেলাই হয়ে যাচ্ছে, একবারে কাদা। এখানে স্যান্ডেল কি হাতে নিব? স্যান্ডেল হাতে নেওয়াটাই বেটার হবে, লজ্জা করার কিছু নাই, কারণ সেফটি ফার্স্ট। যারা ঝর্ণায় বেড়াতে আসেন, এই যে এই কাজগুলো করেন কেন? এই কাজগুলো করার জন্য কিন্তু মানে পরিবেশটা নষ্ট হয়। আর এই যে ঝর্ণা, আর আমার গোপ্রো আগের মতো ডিস্টার্ব দেওয়া শুরু করছে, আমার সাথে বিট্রে করতেছে হয়ে গেছে। কিন্তু এখানে কিন্তু খুব পিছলা পথ, সবাই সাবধানে যাইতে হবে, তা না হলে রিস্ক, মানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। ভাই রাস্তাটা দেখেন আপনার, জাস্ট আস্তে আস্তে একটু কঠিন হচ্ছে, মানে রাস্তাটা অনেক পিছলা, তা না হলে প্রবলেম ছিল না। প্রবলেমই একটা, তাছাড়া অন্য ঝামেলা নেই। অনেক কষ্টের ট্রেকিং এর পর আমরা কি পাইছি দেখবেন? আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি। আমরা ফাইনালি চলে আসছি খৈয়াছড়া ঝর্ণায়। কয়েকটা জিনিস আমি একটা ইনফরমেশন দিই, সেটা হলো অনেকেই উৎসাহর বসে এইখান থেকে লাভ দিচ্ছে কিংবা একটু উপর থেকে লাভ দিচ্ছে, কিন্তু এইটা লাভ দিতে লাগে অনেকে এখানে কিছু পকেট থাকে, আর সেগুলোর মধ্যে ঢুকে গেলে মানে মারাও যাইতে পারে। এই ঝর্ণাটা এতটা রিস্কি, আর অনেকে আমি শুনছি 4-5 জন নাকি মারাও গেছে। যে ঝর্ণা, এটার উপরে কয়েকটা স্টেপ আছে, সেগুলোতে উঠবো। আর এই যে দুলাল উপরে উঠে গেছে,
এখন আমি উঠতেছি আর রাস্তাটা পিছলা বানাই দিছে, ভালোই পিছলা আছে। আচ্ছা আপনারা দড়ি বাইন্ধা দিছে, এখানে ফিক্সড রোপ করা আছে, এখানে রোপ দেওয়া আছে, 4 জনের মতো ভাবে উঠতে হবে। যেন পিছলা না হয় এটার জন্য। জীবন আসলে অনেক সুন্দর কিন্তু নামা অনেক কঠিন। এখানে ভুল করে উঠে পড়ছিল, সেই খারাপ রাস্তা, 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। এখান থেকে পড়লে একদম শেষ। হ্যাঁ, গিটিগুলো ধরলে উঠা সহজ। অনেক কষ্ট করে উঠতে হচ্ছে। ও এয়ার গ্যাসের মতো। দাঁড়া 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 দাঁড়া, না না দাঁড়া না রে। এই যে ভাই উঠছি ভাই, ভাই আমরা দাঁড়িয়ে জানতে না, অনেক কষ্ট করে উঠছি ভাই। আস্তে ভাই এত অরানি হয়ে গেছি, আমরা উঠি, আমরা অনেক উপরে উঠছি, এখনো অনেক দূর। আমরা ওই উপরে কিভাবে গেল ভাইয়া? আমরা অনেক একদম উঁচু গেছি, একদম দেখছি তো, তাই না? হ্যাঁ হ্যাঁ ভাইরা নোয়াখালী থেকে আসছে। যে ইনশাআল্লাহ আমরা নোয়াখালী থেকে আসছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ, এর নাম হচ্ছে মোহাম্মদ জুলেশ। তাই নোয়াখালী থেকে যারা আছে সবাই সাবস্ক্রাইব করে দিন। ইনশাআল্লাহ আমি এখন আপনাদের একটা জিনিস দেখাই, সেটা উপর থেকে একটা ভিউ দেখাই। এটা আসলে কতটা ভয়ঙ্কর আর কতটা নিচে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর দেখেন আমরা এটা উঠলাম, উঠাটা খুব একটা কঠিন না, কিন্তু হয়তো নামতে অনেক কষ্ট হবে। তারপরেও আমরা এটা জয় করবো আর আরও উপরে ওঠা যায়, আমরা চেষ্টা করবো উপরে ওঠার। আসলে কতটা কঠিন দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমরা পারবো। দেখেন কি অবস্থা হয়ে যায় এখানে উঠতে লেগে। One eternity. নট 2 সেকেন্ড ব্রো, আমি নামতেছি না, আমার 2 হাতে লাঠি। খুব কেয়ারফুল গাইস, আস্তে ধীরে নামো, না পারলে হেঁটে যেতে হবে। A few moments later. তো আমরা যেখানে খাইতে আসছি, মানে যে ঝর্ণা থেকে মাত্রই আসলাম, আর এখান থেকে দেখতে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। পার্ট হচ্ছে রেস্টুরেন্টের নামটাও ঝর্ণা, আর রেস্টুরেন্টের নামটাও কিন্তু ঝর্ণা। আর আমরা যে খাবারের মেনুটা নিছি, প্রাইসটা কত জানো? মাত্র 120 টাকা। মাত্র 120 টাকা। অনেক সুন্দর খাবার। আর কি কি আছে শাওন, তুমি বলে দাও। দেবো মুরগি আছে, মুরগির পিসগুলো অনেক ভালো, লেগ পিস এবং পিসগুলো অনেক বড় বড়। মুরগিটা কিন্তু ফার্মের মুরগি। আর ডাউল আছে সাথে। ডাউলটা অনেক মজা, আমি প্রথমে ডাউল নিছি, আলোচনাটাও একদম। ও আচ্ছা, আলোচনা আছে। এই যে এদের খাওয়াই শেষ হয়ে গেছে আলোচনা দিয়ে।
আলু সানাটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ। আমি এখনো খাওয়া শুরু করিনি বাই দ্য ওয়ে। ও সালাদও আছে। সালাদটা জাস্ট আপনার শসা আর একটু পেঁয়াজ, দ্যাটস ইট। লেবু আছে, ও লেবু দিয়ে গেছে। 120 টাকা হিসাবে এটা হচ্ছে 10 এর 9 দেওয়ার মতো। ওরটি। আর আমাদের যা ক্ষুধাটা লাগছে এইটা এখন আমাদের কাছে অমৃত। আমরা কত উপরে উঠছিলাম ট্রেকিং করে? আমরা কিন্তু 1700 ফিট ফিট উঠছিলাম। 1700 ফিট উপরে উঠছিলাম।